একদম পারফেক্টভাবে মাটন বিরিয়ানি রান্না করে দেখাবো আজকে আমি আপনাদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি এখানে প্রথমে খাসির মাংসগুলো নিয়ে নিলাম। তো খাসির মাংসগুলো একটু বড় বড় পিস করে কাটা। তো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখানে পরিমাণ মতো তেল, আমি এখানে 3 টেবিল চামচের মতন তেল দিয়েছি। 1 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর শান কাচ্চি বিরিয়ানির মশলা, এটা প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবারও ম্যারিনেট করে নেব। এখন এখানে দিয়ে দেব টক দই। তো এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই আছে। এখন মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন চুলাতে পানি গরম করে পানির মধ্যে তেজপাতা, দারচিনি আর সামান্য তেল, লবণ দিয়ে বাসমতি চালগুলো হাফ সিদ্ধ করে নিব। 50% সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিব চালগুলো। এখন ম্যারিনেট করা খাসির মাংসগুলো দিয়ে দেব একটা পাতিলের মধ্যে। এখন হাফ সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দিয়ে এখন কিশমিশ দিয়ে দেব উপর দিয়ে, আর দিয়ে দেব বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে দিয়ে এখন এখানে যে ফ্রুট কালার আছে, অরেঞ্জ কালারের ফুড কালার, এটা আমি দুধের মধ্যে একটু দিয়ে গুলে এখন দিয়ে দিব উপর দিয়ে। আরও কিছুটা বেরেস্তা দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা গুঁড়ো দুধ। এখন আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন ঢাকনা দেওয়ার পরে। তো আমি কাপড় নিয়েছি, কাপড় দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়ে এখন চুলাতে বসিয়ে দিয়ে হাই হিটে 10 মিনিট প্রথমে রান্না করব। 10 মিনিট পর একটা তাওয়া দিয়ে চুলা একদম লোতে করে 50 মিনিট রেখে দেব। তারপরে দেখুন আমার বিরিয়ানিগুলো কতটা ঝরঝরা পারফেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা কাচ্চি বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ।